হ্যালো গাইস, আজকে আমরা দেখব aaPanel-এ ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। আমরা দুভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখব। তার মধ্যে একটি হচ্ছে aaPanel-এর ওয়ার্ডপ্রেস ডিপ্লয় নামে একটা ফিচার আছে, ওটা দিয়ে আমরা ইনস্টল করব। আর একটা হচ্ছে ম্যানুয়ালি। দুভাবে আমরা ট্রাই করব। aaPanel-এর অটোমেটেড ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়েবসাইটে। এখানে এসে আমাদেরকে অ্যাড সাইটে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে ডোমেইন অ্যাড করতে হয়। আর এই ট্যাবটাতে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করতে পারবো। তো এখানে আমরা অলরেডি একটা ডোমেইন অ্যাড করেছি, সেম ডোমেইনটাতে আমরা ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করতে পারবো না। এখান থেকে যদি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে আগে এটাকে ডিলিট করে নিতে হবে। আমি আর এই ডোমেইনটাকে এখান থেকে ডিলিট করছি না, আমি নতুন একটা সাবডোমেইন অ্যাড করে নিই। অ্যাড সাইটে যাব, গিয়ে ওয়ার্ডপ্রেস ডিপ্লয়, এখানে আমাদের সাবডোমেইনের নামটা দিব wordpress.shiponkar.com। আপনারা আপনাদের ডোমেইনটা ইউজ করবেন। এখানে চাইলে মেইন ডোমেইনটা ওইভাবে ইউজ করতে পারেন, যেহেতু আমাদের মেইন ডোমেইন এখানে অলরেডি অ্যাড করা আছে, আমি আর ইউজ করতে পারবো না। করতে হলে ওটাকে ডিলিট করতে হবে। এখানে ওয়েবসাইট টাইটেল ওয়ার্ডপ্রেস সাইট দিলাম আমি। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আমি ডিফল্টটাই রাখলাম। পিএইচপি ভার্সন অবশ্যই লেটেস্টটা ইউজ করার ট্রাই করবেন। ইউজার নেম অ্যাডমিন দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, অবশ্যই একটু স্ট্রং রাখার ট্রাই করবেন। পাসওয়ার্ডটা আমি অ্যাডমিন দিলাম। আপনারা কখনো অ্যাডমিন ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তো যেহেতু এটা একটা ইজি পাসওয়ার্ড, আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমার ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। প্রিফিক্স, এখানে ডাটাবেসের প্রিফিক্স দিবেন, আমি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। আপনারা এখানে প্রিফিক্সটা দিলে আপনাদের ডাটাবেস সিকিউরিটিটা ভালো থাকবে। ইনেবল ক্যাচ, এটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন, আমি সিলেক্ট করছি না। তারপর এখানে সাবমিটে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তার আগে আমাদের একটি কাজ করতে হবে। এখানে যেহেতু আমরা সাবডোমেইন একটা তৈরি করেছি, সেক্ষেত্রে আমাদের এই যে ডোমেইনের যেই ডিএনএস কন্ট্রোল প্যানেল আছে, সেখানে গিয়ে আমাদের একটা রেকর্ড অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যেই ডিএনএস কন্ট্রোল প্যানেল আছে ক্লাউডফেয়ার, ওইটাতে চলে যাব। এখানে এসে আমরা ডিএনএস-এ যাব, তারপর অ্যাড রেকর্ডে ক্লিক করব। করে আমাদের যে সাবডোমেইনের নামটা আছে সেটা দেব ওয়ার্ডপ্রেস। এখানে আমাদের আইপিটা দিতে হবে, আমাদের আইপি ভিপিএস এর আইপি ছিল এটা। প্রক্সিটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে সেভ। ওকে, আমাদের অ্যাড করা হয়ে গেছে রেকর্ড। তারপর আমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সময় নেবে, সবকিছু অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। আমরা যেরকম সি প্যানেলে সফটওয়্যার ক্লোজ দিয়ে করি, এটাও ঠিক সেম। ইনস্টল হয়ে গেছে, আমরা এখানে একটু রিলোড করি। রিলোড করলে আমাদের যে সাবডোমেইনটা এখানে দেখাবে লিস্টে। এই যে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এই যে এটাতে এসএসএল নেই, আমাদের এসএসএলটা ইনস্টল করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের এসএসএল এর পেজে নিয়ে আসবে, অথবা এখানে কনফিগের একটা অপশন আছে, এখানে আসবেন, এসে এসএসএল এ ক্লিক করবেন। ক্লিক করে আমাদের যে সাবডোমেইনটা আছে এটাতে সিলেক্ট করে অ্যাপ্লাই দেব। তারপর অ্যাপ্লাই অ্যান্ড ওপেন। আমাদের এসএসএল সার্টিফিকেট ইনস্টল শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ফোর্স HTTPS এ দিয়ে দিবেন। ওকে, আমাদের এসএসএল সার্টিফিকেট ডান। আমরা এখন আমাদের ডোমেইনে ভিজিট করে দেখতে পারি ওয়ার্ডপ্রেসটা ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। wordpress.shiponkar.com। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। আমরা এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। wp admin, ইউজার নেম admin, পাসওয়ার্ড admin,
লগইন, সবকিছু ঠিকঠাক আছে। সো আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে aaPanel এ ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। থ্যাংক ইউ।